আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে কম্পিউটার সেটিংয়ের এমন গুরুত্বপূর্ণ 7টি টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো যা বাস্তব জীবনে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আমি কম্পিউটারে যে গুরুত্বপূর্ণ 7টি সেটিংস নিয়ে কথা বলবো তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ডিফল্ট অ্যাপস। তো সর্বপ্রথম জানবো যে ডিফল্ট অ্যাপস কি। আমরা কম্পিউটারে কোনো ভিডিও, অডিও, ইমেল অথবা কোনো ডকুমেন্ট যখন ওপেন করি, যে অ্যাপসের মাধ্যমে ওপেন হয় সেই অ্যাপসটাকে বলা হয় ডিফল্ট অ্যাপ। এখন দেখবো যে ডিফল্ট অ্যাপ আমরা কিভাবে পরিবর্তন করতে পারি বা ডিফল্ট অ্যাপ কিভাবে পরিবর্তন করবো। এই জন্য এই যে স্টার্ট বাটন এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এই যে সেটিংসে ক্লিক করে নিতে হবে। আমি সেটিংসে ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পর এরকম একটা উইন্ডোজ আমার সামনে চলে এসছে। তারপরে অ্যাপস নামে একটি অপশন রয়েছে, দেখুন অ্যাপস। এই অ্যাপসে ক্লিক করে দেব। অ্যাপসে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে আসবে। তারপরে এখানে যদি ক্লিক করি তাহলে চলে আসবে ডিফল্ট অ্যাপ। দেখুন ডিফল্ট অ্যাপস, এই ডিফল্ট অ্যাপসে ক্লিক করতে হবে। আমি ডিফল্ট অ্যাপসে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে ডান দিকে লক্ষ্য করুন অনেকগুলো ডিফল্ট অ্যাপস আমার সামনে চলে এসেছে। দেখুন এই যে ডিফল্ট অ্যাপগুলো, মেইল, তারপরে হচ্ছে ম্যাপ, আদার্স। নিচের দিকে যদি তাকাই তাহলে খুঁজে পাবো মিউজিক প্লেয়ার। আমরা চাইলে এগুলো পরিবর্তন করতে পারি। কিভাবে এই ডিফল্ট অ্যাপগুলো পরিবর্তন করব, দেখুন এখানে যদি ক্লিক করি এই যে মিডিয়া প্লেয়ার রয়েছে সিলেক্ট করা, ডিফল্টভাবে সিলেক্ট করা রয়েছে মিডিয়া প্লেয়ার। আমরা হচ্ছে এখানে ক্লিক করে দিলাম, দিয়ে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, এই যে মিডিয়া প্লেয়ারের বিকল্প উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আমরা এইটা ব্যবহার করব। এখানে আমি ক্লিক করে দিলাম। দেখুন এই যে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার একটু লোড নিয়ে দেখুন আমার ডিফল্টভাবে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার সেট হয়ে গেছে। এখন মুভিজ অ্যান্ড টিভি রয়েছে, এটা আমরা পরিবর্তন করে দিয়ে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার বা আদার্স সিলেক্ট করে দিতে পারি। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন উইন্ডোজ মিডিয়া প্লেয়ার রয়েছে। আমি এখানে ক্লিক করে দিয়ে এটা চেঞ্জ করে দেব ডিফল্ট হিসাবে। আমি হলো উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এটা সিলেক্ট করে দিলাম। এখন আমার উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দুই জায়গায় সেট হয়ে গেছে। আপনি চাইলে অন্য জায়গাও এভাবে ডিফল্টভাবে সেট করে নিতে পারেন। তারপরে আপনি যদি না চান, যে না আপনি চাচ্ছেন না যে কোনো কিছু পরিবর্তন হোক, তাহলে এই যে রিসেট অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন, সবগুলোই চলে যাবে এবং পূর্বের অবস্থানে আবার ফিরে আসবে। দেখুন এই যে রিসেট অপশনটি এখানে আমি ক্লিক করে দিচ্ছি, একটু স্ক্যান করবে, করে আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে, অর্থাৎ নতুন করে সেট হয়ে যাবে। আগে তাদের ডিফল্টভাবে যেগুলো সেট করে দেওয়া ছিল ঠিক সেগুলোই চলে আসবে। এখন উপরের দিকে লক্ষ্য করুন সবগুলোই মিডিয়া প্লেয়ার পরিবর্তন হয়ে গেছে, এখানেও মুভিজ অ্যান্ড টিভি এটা পরিবর্তন হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা ডিফল্ট অ্যাপগুলো খুব সহজে পরিবর্তন করতে পারেন। এবারে যে ট্রিক্সটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যে সেটিংটি নিয়ে, সেটি হচ্ছে পাওয়ার অ্যান্ড স্লিপ। দেখুন পাওয়ার অ্যান্ড স্লিপ এটি গুরুত্বপূর্ণ সেটিংস। আপনি চাইলে এই সেটিংটা পরিবর্তন করতে পারেন। এর জন্য স্টার্ট বাটন, স্টার্ট থেকে এই যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, সেটিং অপশনে ক্লিক করতে হবে। তারপরে উপরে লক্ষ্য করুন সিস্টেম, এই যে সিস্টেম অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। এই সিস্টেমে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটি উইন্ডোজ চলে এসছে। তারপরে আমরা হচ্ছে খুঁজে পাবো পাওয়ার অ্যান্ড স্লিপ। দেখুন এই যে পাওয়ার অ্যান্ড স্লিপ এই অপশানে ক্লিক করে নিতে হবে পরবর্তী স্টেপ যাওয়ার জন্য। আমি পাওয়ার অ্যান্ড স্লিপে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন উপরে দেখুন স্ক্রিন অপশন রয়েছে, দেখুন একটু উপরে স্ক্রিন অপশন। তারপরে হোয়েন প্লাগড ইন টার্ন অফ আফটার 10 মিনিট, অর্থাৎ যখন আপনার কম্পিউটারের কাজগুলো আপনি অফ করে দেবেন, আপনি মাউসে আর হাত দেবেন না, তখন 10 মিনিট পরে আপনার স্ক্রিনটা অফ হয়ে যাবে, অর্থাৎ স্ক্রিনের যে আলোটা রয়েছে মনিটরের আলোটা অফ হয়ে যাবে। আপনি চাইলে এটা বাড়া কমা করে দিতে পারেন। এই যে এই জায়গায় ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে 25 মিনিট করে দিতে পারেন, 30 মিনিট করে দিতে পারেন, আদার্স 1 ঘন্টা 2 ঘন্টা আপনার ইচ্ছা মতো, বা 1-2 মিনিট পর্যন্ত আপনি করে দিতে পারেন। তো আমার কাছে হেল্পফুল 10 মিনিটই মনে হয়, তাই আমি এটা রেখে দিচ্ছি। তারপরে স্লিপ, আপনার কম্পিউটার কখন স্লিপ হবে, দেখুন নিচে অপশনটা দেওয়া রয়েছে হোয়েন প্লাগড ইন পিসি গোজ টু স্লিপ আফটার 30 মিনিট, অর্থাৎ আপনি যদি 30 মিনিট কম্পিউটারে কোনো কাজ না করেন, মাউস না ধরেন, তাহলে 30 মিনিট পরে আপনার পিসিটা স্লিপ হয়ে যাবে। আপনি চাইলে এটা পরিবর্তন করে দিতে পারেন 1 ঘন্টা 2
2 ঘন্টা 5 ঘন্টা, অথবা আপনি চাইলে নেভার ক্লিক করে দিতে পারেন যে কখনোই আপনার পিসিটা স্লিপ হবে না, যতক্ষণ পর্যন্ত চার্জ থাকবে আপনার পিসিতে ততক্ষণ পর্যন্ত চলবে। তো আমার কাছে 30 মিনিটে সেভ বেশি মনে হয়, যদি 30 মিনিট আমি কাজ না করি তাহলে আমি 30 মিনিট পরেই এটা অফ করে দেবো, মানে পিসিটা স্লিপ হয়ে যাবে, তাই আমি 30 মিনিট সিলেক্ট করে রাখলাম। আপনার পছন্দ মতো আপনি এখান থেকে সিলেক্ট করে রাখবেন যে আপনি কত মিনিট চাচ্ছেন। এবারে যে সেটিংসটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন। নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন, আমরা যদি ডান দিকে তাকাই, আগে অ্যাকশন বারটা লক্ষ্য করে আসি। দেখুন এই যে ডান দিকে এই কর্নারটাতে এইটা হচ্ছে অ্যাকশন বার, এখানে যদি ক্লিক করেন তাহলে আমরা অ্যাকশন সম্বন্ধে খুব ভালো ধারণা পাবো। এই যে উপরেরটা হচ্ছে নোটিফিকেশন, উপরে লেখা আছে নো নোটিফিকেশন, দেখুন নো নিউ নোটিফিকেশন, আর এগুলো হচ্ছে অ্যাকশন বার, পুরোটাই অ্যাকশন বার। এগুলো চাইলে আপনারা পরিবর্তন করতে পারেন, সংযোজন বিয়োজন করতে পারেন। আর এগুলো পরিবর্তন সংযোজন বিয়োজন করার জন্য আপনার যা করতে হবে, এই যে এখানে দেখুন সেটিংস নামে একটা অপশন রয়েছে, এই যে স্টার্ট অপশন থেকে সেটিংসে যেতে হবে। দেখুন এই যে স্টার্টে ক্লিক করলাম, তারপরে খুঁজে পাচ্ছি আমি সেটিংসে ক্লিক করে নিলাম। সেটিংসে ক্লিক করার পর এই যে সিস্টেম যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে নিতে হবে। সিস্টেমস অপশনে ক্লিক করার পরে দেখুন এই যে নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশনস উপরে রয়েছে, নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন, এখানে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করে নেওয়ার পরে নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশনের চূড়ান্ত তথ্যগুলো আমার সামনে চলে আসবে। দেখুন চলে এসছে। এখন আমি চাইলে নোটিফিকেশনটা অফ করে দিতে পারি, আমার কাছে আর কোনো নোটিফিকেশন আসবে না, এটা করতে পারি। বা দেখুন এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটা চূড়ান্তভাবে অফ হবে যদি আমরা এই যে অন করা আছে এটা অফ করে দেই, তাহলে আর নোটিফিকেশনটা আমার দেখাবে না। দেখুন এই যে নোটিফিকেশন অফ করে দিলাম, তাহলে আর নোটিফিকেশন আমার সামনে আসবে না, অ্যাকশন বারে কোনো নোটিফিকেশন যাবে না। তো আপনি চাইলে যে কিছু কিছু সফটওয়্যারের আপনারা নোটিফিকেশন বন্ধ করে দিতে পারেন। এই যে ওয়ান ড্রাইভ, এটা যদি ক্লিক করেন তাহলে নোটিফিকেশন অফ হবে। গুগল ক্রোম থেকে যদি বারবার নোটিফিকেশন আসে তাহলে আপনারা অফ করে দিতে পারবেন। এই যে অফ অপশনটা রয়েছে, এখানে ক্লিক করলে অফ হয়ে যাবে। তারপরে নিচের দিকে একটু লক্ষ্য করুন যে আরও অন্যান্য সফটওয়্যারের আপনার পছন্দ মতো কোনো সফটওয়্যারের যদি নোটিফিকেশন অফ করে দিতে চান তাহলে এখান থেকে নোটিফিকেশন অফ করে দেবেন, হয়ে যাবে। আর আরেকটা অপশন রয়েছে দেখুন, এডিট ইওর কুইক অ্যাকশনস, অর্থাৎ অ্যাকশন বারের যে সংযোজন বিয়োজন করার জন্য এখানে ক্লিক করে নিতে হবে। অ্যাকশন বারটি যদি কোনো কিছু সংযোজন বিয়োজন করতে চান, তাও এডিট ইওর কুইক অ্যাকশনস এই অপশনটা আমি ক্লিক করলাম, আমার সঙ্গে সঙ্গে অ্যাকশন বারটা চলে এসছে। এখান থেকে আমি চাইলে কোনো কিছু যদি আনপিন করে দেই এখান থেকে চলে যাবে, আর চাইলে আবার আমি নতুন কোনো কিছু সংযোজন করতে পারবো। তো সেটি সংযোজন করার জন্য আমরা যদি নিচের দিকে আসি তাহলে অ্যাড নামে একটা অপশন পাবো। দেখুন এই যে অ্যাড এই অপশনে ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে এই যে ওয়াইফাই দেখাচ্ছে, এই ওয়াইফাই লেখাতে যদি আপনি ক্লিক করেন এটা অ্যাড হয়ে যাবে। দেখুন এই যে ওয়াইফাই লেখাতে ক্লিক করলাম, ওয়াইফাইটা আমার সামনে চলে এসছে। এখন ডানে ক্লিক করব, এটা ডান হয়ে যাবে। দেখুন এই যে ওয়াইফাইটা সুন্দর মতো এখানে সেট হয়ে গেছে। আপনি চাইলে এটা আবার রিমুভ করে দিতে পারেন, এই ওয়াইফাই বা আদার্স অন্যগুলোও রিমুভ করে দিতে পারেন। দেখুন এটা কিভাবে রিমুভ করবেন, এটা রিমুভ করার জন্য আমি আবার এই যে এডিট ইওর কুইক অ্যাকশনস যে অপশনটা এখানে ক্লিক করে নিলাম, এই যে পিন অপশনটা চলে এসছে, এখানে যদি আনপিন করে দিই, দিয়ে এখানে ডান করে দিই তাহলে আমার ওয়াইফাই সেটিংটা চলে যাবে। আপনি চাইলে এভাবে কোনো কিছু আপনার অ্যাকশন বারে সেট করে নিতে পারেন খুব সহজেই, নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন এখান থেকে। এবারে আপনাদের সামনে যে সেটিংসটি নিয়ে, কম্পিউটারের যে সেটিংসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্কিল অ্যান্ড লেআউট। দেখুন স্কিল অ্যান্ড লেআউট, এটি হচ্ছে আপনার কম্পিউটারের কোনো আইকন বা ডকুমেন্ট বা ফোল্ডার বড় বা ছোট করার জন্য এই স্কিল অ্যান্ড লেআউট সেটিংসটি ব্যবহার করা হয়। তো স্কিল অ্যান্ড লেআউট সেটিং আপনি কোথায় খুঁজে পাবেন আমি এখন তা দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনাকে যা করতে হবে, সোজা স্টার্ট অপশনে ক্লিক করে নিতে হবে। দেখুন স্কিল অ্যান্ড লেআউট যে আইকনটা, এটা পরিবর্তন করার জন্য, ছোট বড় করার জন্য এই যে স্টার্ট এখানে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে একটু উপরে দেখুন সেটিংস, এই সেটিংসে ক্লিক করে নিতে হবে। আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে সিস্টেম, উপরে লক্ষ্য করুন সিস্টেম রয়েছে, এই সিস্টেমে ক্লিক করে নিতে হবে। আমি সিস্টেমে ক্লিক করলাম, তারপরে ডিসপ্লে সিলেক্ট অবস্থায়, এই যে ডিসপ্লে সিলেক্ট অবস্থায় একটু নিচের দিকে আপনাকে আসতে হবে। এসে দেখুন স্কিল অ্যান্ড লেআউট অপশন খুঁজে পাবেন। যদি আপনি 100% রিকমেন্ডেড রয়েছে, আপনি যদি 125% করে দেন তাহলে দেখবেন যে আপনার উইন্ডোজ যে ফোল্ডারগুলো এগুলো বড় হয়ে গেছে, আকারটা বড় হয়ে গেছে। দেখুন 125% করে দিয়েছি, সবগুলো বড় হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের মনিটরের দিকে তাকাই, সবগুলো আইকন বড় বড় দেখাচ্ছে। আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই 100% করে রাখবেন। এটা যদি করে রাখেন তাহলে সব কিছু ঠিকঠাক থাকবে। আমি রিকমেন্ড করব 100% করে
দেবেন। দেখুন 100% করে দেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু আবার সেট হয়ে গেছে। এটি হচ্ছে স্কিল অ্যান্ড লেআউট অপশনের কাজ বা সেটিং। আর এবার একটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে স্টোরেজ সিঙ্ক। স্টোরেজ সিঙ্ক হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সেটিং। এই সেটিংয়ের মাধ্যমে আপনার কম্পিউটারে সি ড্রাইভ সহ অন্যান্য ড্রাইভ খুব সহজে ক্লিন করতে পারবেন। এই যে স্টার্ট অপশন, এখানে ক্লিক করলাম, স্টার্ট মেনু থেকে সেটিংস, এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সিস্টেম, দেখুন এই যে সিস্টেম অপশনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি স্টোরেজ অপশনে নিয়ে যাওয়ার জন্য। সিস্টেম অপশন থেকে একটু নিচের দিকে যদি আসেন, খুঁজে পাবেন স্টোরেজ। এই যে দেখুন স্টোরেজ, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে স্টোরেজে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে এসছে। এখানে এই যে স্টোরেজ অপশনটা অন রাখবেন, এটা আপনার কাছে বন্ধ থাকতে পারে, মানে অফ থাকতে পারে, এটা অবশ্যই আপনারা অন রাখবেন। তাহলে আপনার রিসাইকেল বিনে সহ অন্যান্য সি ড্রাইভ বা অন্যান্য ড্রাইভের যে টেম্পোরারি ফাইলগুলো এগুলো ডিলিট থাকবে, এটা অফ থাকতে পারে, এটা অন করে রাখবেন এখানে। তারপরে দেখুন কনফিগার স্টোরেজ সিঙ্ক অর রান ইট নাও, দেখুন এই যে অপশনটি, এটা ক্লিক করে দেবেন, দিয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ সেটিংগুলো পরিবর্তন করে দিতে পারেন। স্টোরেজ সিঙ্ক এটা অবশ্যই আপনারা অন রাখবেন। দেখুন স্টোরেজ সিঙ্কটা অন রাখবেন, রাখার পর রান স্টোরেজ সিঙ্ক, এটা ডিউরিং লো ফ্রি ডিস্ক স্পেস, দেখুন এটা সিলেক্ট করে রাখবেন আপনার কম্পিউটারে। তারপরে হচ্ছে এভরি উইক, এভরি মান্থ এরকম থাকতে পারে, তো আপনি ডিউরিং লো ফ্রি ডিস্ক স্পেস এটা করে রাখবেন। তারপরে হচ্ছে টেম্পোরারি ফাইল, দেখুন টেম্পোরারি ফাইল, ডিলেট টেম্পোরারি ফাইল, এটা অপশনে অবশ্যই আপনারা চেক মার্ক দিয়ে রাখবেন, এই যে এভাবে টিক চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে টেম্পোরারি ফাইলগুলো সহজে ডিলেট হবে। তারপরে ডিলেট ফাইল রিসাইকেল বিন, আপনি যদি আপনার রিসাইকেল বিনটা ক্লিন না করেন তাহলে 30 দিনের মধ্যে ডিলেট হয়ে যাবে। এখানে বোঝাচ্ছে যে আপনার রিসাইকেল বিন যদি আপনি ডিলেট না করেন তাহলে 30 দিনের মধ্যে ডিলেট হয়ে যাবে, অটো ডিলেট হবে। আপনি চাইলে 1 দিন করে দিতে পারেন, তাহলে 1 দিনের মধ্যে ডিলেট হবে। চাইলে 14 দিন সিলেক্ট করে রাখতে পারেন, 14 দিন যদি আপনি রিসাইকেল বিন হাত না দেন বা ক্লিন না করেন তাহলে 14 দিন পরে এটা ডিলেট হয়ে যাবে। চাইলে 30 দিন করে দিতে পারেন, তো 30 দিন আমার কাছে সেভ মনে হয়, তাই আমি 30 দিন করে দিলাম। ডিলেট ফাইল মাই ডাউনলোড ফোল্ডার ইফ দে হ্যাভ নট বিন ওপেন্ড ফর মোর দেন কত নেভার, অর্থাৎ ডাউনলোড ফোল্ডার যদি আপনি এখানে নেভার করে দেন তাহলে কখনোই ডিলেট হবে না। আর এই যে ডাউনলোড ফোল্ডারটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এই যে ডাউনলোডে আমাদের গুরুত্বপূর্ণ মাই পিসিতে গিয়ে এই যে গুরুত্বপূর্ণ অপশন ডাউনলোডকৃত ফাইলগুলো থাকে, এগুলো যদি আপনি করে দেন 1 ডে, 1 ডে, 3 ডে, 4 ডে এরকম যদি সিলেক্ট করে দেন, বা 2 উইক, 3 উইক এরকম সিলেক্ট করে দেন, তাহলে 3 উইক পরে কিন্তু এটা অটো ডিলিট হয়ে যাবে। আমি রিকমেন্ড করব আপনারা নেভার করে দেবেন, কারণ আমাদের ডাউনলোডকৃত ফাইলে অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকে, এগুলো যাতে ডিলিট না হয় আপনি চাইলে ডিলিট করে দেবেন, না হলে 1 ডে, 4 ডে, দেখুন এই যে এগুলো কখনোই করবেন না, এটা নেভার করে দিয়ে রাখবেন। তারপরে নিচের দিকে লক্ষ্য করুন, ফ্রি আপ স্পেস নাও, এখানে ক্লিন নাওয়ে ক্লিক করে দিলে আপনার টেম্পোরারি ফাইলগুলো ক্লিন হয়ে যাবে। দেখুন এই যে ক্লিন নাও, এখানে ক্লিক করে দিলাম, ফ্রি আপ স্পেস নাও থেকে ক্লিন নাওয়ে ক্লিক করা মাত্রই আমার টেম্পোরারি ফাইলগুলো এখানে ক্লিন হচ্ছে, একটু পরেই সবগুলোই ক্লিন হয়ে যাবে। তো এভাবে আপনারা ক্লিন করে দিয়ে সেটিংটা ঠিকঠাক মতো রাখতে পারেন। তারপরে নিচের দিকে একটু লক্ষ্য করি আমরা, শো মোর ক্যাটাগরিজ, এই যে এই অপশনটি এখানে ক্লিক করে নেবেন, অন্যান্য ক্যাটাগরিগুলো এখানে দেখাবে। এই যে শো মোর ক্যাটাগরিজ যে অপশনটি রয়েছে, এখানে আমি যদি চেক মার্ক দিই বা ক্লিক করি তাহলে দেখাচ্ছে যে আমার কোন ফাইল কতগুলো হচ্ছে স্পেস নিয়েছে, এখানে অ্যাপস কতগুলো স্পেস নিয়েছে, ডেস্কটপ, তারপর টেম্পোরারি ফাইল কতগুলো জায়গা নিয়েছে, তারপর ভিডিও কতটুকু, মিউজিক, তারপরে মেইল কতটুকু, ওয়ান ড্রাইভে কতটুকু জায়গা ইত্যাদি সবগুলো ঠিকঠাক মতো এখানে দেখাচ্ছে। এই হলো মোটামুটি এখানকার স্টোরেজ সেটিংয়ের কাজগুলো। তো এগুলো আপনারা আমি রিকমেন্ড করব অবশ্যই ঠিক করে রাখবেন। এবারে যে সেটিংটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্টার্টআপ অ্যাপস। দেখুন স্টার্টআপ অ্যাপস, যে সকল অ্যাপ মনিটরে রান থাকে, আমাদের অনেকগুলো অ্যাপস থাকে যেগুলো মনিটরে সর্বদাই রান থাকে, আমরা চাইলে এগুলো বন্ধ করে দিতে পারি। যেমন আমার এই যে অ্যাপসটা, এটা আমরা চাইলে বন্ধ করে রাখতে পারি। বিজয় বা আন্ন যদি থাকে, তারপরে অভ্র যদি থাকে, আপনি চাইলে একটা অ্যাপস বন্ধ করে রেখে আরেকটা চালাতে পারেন, আর যখন প্রয়োজন হবে এটা আবার অন করতে পারবেন। তো কিভাবে এই অ্যাপসটা অর্থাৎ স্টার্টআপ অ্যাপসটাকে আপনারা অফ করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। স্টার্টআপ অ্যাপস অফ করার জন্য এই যে স্টার্ট অপশন, তারপরে এই যে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে এই যে অ্যাপস নামে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে নেবেন। আমি অ্যাপসে ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করার পর স্টার্টআপ, দেখুন এখানে রয়েছে স্টার্টআপ। এই স্টার্টআপ অ্যাপসটাতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার সামনে যে স্টার্টআপ
অ্যাপসগুলো রয়েছে সবগুলো দেখাবে। এটা চাইলে এই যে অব্র কিবোর্ডটা আমার প্রয়োজন নেই, তাহলে অফ করে দেব। আর যদি প্রয়োজন থাকে তাহলে আবার অন করতে পারবো, এখানে ক্লিক করে আবার অন করতে পারবো। এরকম অন্যান্য যে স্টার্টআপ অ্যাপগুলো রয়েছে আপনি চাইলে এখান থেকে অফ করে রাখতে পারেন, আবার চাইলে অন করে রাখতে পারেন। আমার যেগুলোর প্রয়োজন নাই আমি অফ করে রেখেছি, তাহলে আপনার পিসিটা ফ্রি থাকবে। তো এভাবেই আপনি চাইলে স্টার্টআপ অ্যাপগুলো অফ করে রাখতে পারেন। তারপরে যে সেটিংসটি আমি দেখাবো, গুরুত্বপূর্ণ সেটিংসটি, এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপস। আমাদের কম্পিউটারে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাপস রয়েছে যেগুলো আমাদের কম্পিউটার, আমাদের পিসিটাকে স্লো করে ফেলে। আপনি চাইলে সেই অ্যাপসটা অফ করে রাখতে পারেন। এজন্য আপনাকে যা করতে হবে, স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, স্টার্ট মেনুতে, তারপরে হলো এই যে সেটিংসে ক্লিক করে নেবেন, তারপর প্রাইভেসি, দেখুন এই যে প্রাইভেসি অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে খুঁজে পাবেন ব্যাকগ্রাউন্ড অ্যাপস। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাপস, এখানে যদি ক্লিক করেন তাহলে ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো এখানে শো করবে। আপনি চাইলে আপনার পছন্দ মতো কোনো অ্যাপসকে অফ করে দিতে পারেন, আবার মন চাইলে সেটাকে অন করে রাখতে পারেন। যেমন এই অ্যাপসটি আমার প্রয়োজন নেই, আমি অফ করে দিলাম, আবার যদি প্রয়োজন থাকে তাহলে এটা অন করে দেব ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো। আর আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাপসের আরেকটি অপশন রয়েছে, সবগুলোকে অফ করতে চাইলে এই যে এখানে যদি অন বাটন রয়েছে এটা অফ করে দেন তাহলে সবগুলো অফ হয়ে যাবে। আবার যদি চান না অন করার প্রয়োজন তাহলে এখানে গিয়ে অন করে দেবেন। এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।